মাছটা কিন্তু ভালো রান্না করছো। আব্বা, তোর বউ কিন্তু মাছ রান্না ভালো করে। দেখা বাসে না, বড় মাছ শক্ত খুব, কিন্তু কেনার সামর্থ্য নাই। ওই সামর্থ্য না থাকলেও আরেকজনের জোটানোর সামর্থ্য আছে, কিন্তু নিজের ভাত জোটানোর সামর্থ্য নাই। শুনছি যে খাওয়ানোর সময় নাকি শত্রু বোবা হয়ে যায়। আর আপনি তো ভাই, আপন ভাই, বড় ভাই না বাপের মতো হয়। আপনি কেমনে পারলেন ও খাওয়ানোর সময় এতগুলা কথা শুনাইতে? খাওয়ানটা তো গলা দিয়েও নামতে দিলেন না। কয়টা ভাতের জন্য মানুষে এত কথা শুনাইতে পারে? আমি না চিন্তা করছি আমি বিদেশ যাব, যাই কয়েক বছর থাকবো, কিছু টাকা পয়সা জমা, তারপর আবার দেশে পড়ব। এটাই মনে হয় ভালো হয়। আমরা দুজনে মিলে ঢাকায় যাই। ঢাকায় যাই আমরা কোন একটা গার্মেন্টসে ঢুকি, ওইখানে যাই। একদম চুপ। কি কবে তুমি? আমি বাইচে আছি না? আমি কি মরে গেছি? আমি বাইচে থাকা অবস্থায় তোমার গার্মেন্টসে যায় কাম কাজ করতে হবে না। কেমনে কথা কই জানিস না? তোর আমি পিড়ে আছে সাল ছেড়ে দেব। তুই কি মনে করছস? সবলাই দাঁত ফেলাবো। মাদম মানবো তো গ্রামে গ্রামে করবা। ভাই তোরা কি শুরু করলি এডি? আমি শুরু করছি। তোমার পোলারে জিজ্ঞেস করো ভাবির সাথে কেমনে কথা কইতে হয়, আর ভাবির অপমান করে। 15,000 টাকা হয়েছে। 15,000 টাকা দিয়ে আর কেমনি কি করি? আরো টাকা পয়সা দরকার আছে। কই আপনারা? আমার স্বামীটা এত কষ্ট করে আমার স্বামীর টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। আব্বা আম্মা কই আপনারা? কাউরে এখন খুঁজে পাওয়া যাইব না। এ বাবা কিসে? হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে। আপনার পোলা আমারে টাকা দিছিল, টাকাগুলো পাইতেছি না, কইছা টাকাগুলো চুরি হয়ে গেছে। এই দেখ তোর বউ কি কর। অশান্তি ছাড়া কি তোমরা থাকতে পারো না নাকি? এই বাড়িতে কি সবসময় অশান্তি লাগেই থাকবো? শান্তি থাকবো না? কি হয়েছে কি? কি আর হইব? চুরি হয়েছে। তুমি আমার পরশুদিন যে টাকাটা আয়না দিছিলা, টাকাটা আমি খুঁজে পাইতেছি না, চুরি হয়ে গেছে। কি কইতাছো তুমি? 20,000 টাকা বোঝো তুমি? দাও ঠিক মতো খুঁজে দেখো, যাও বাড়ি থেকে টাকা। হেডা দেখ, এইটা কি? আমার 500 টাকার নোট ধরেন, এই যে কাটার দিয়ে আছে, এটা আমার টাকা। টাকা করতে না লেট করবে তার। ওই আমার বাড়িটা আমার টাকা। অনেক কষ্টে আমি 5 লাখ টাকা ম্যানেজ করছি। কষ্টের টাকা ভাই, টাকাটা রাখ, রাখ, ধর। টাকাটা নিয়ে বিদেশ যাবি, সই সালামতে কাজ করবি। আর একটা কথা, সময় মতো আমার টাকাটা পরিশোধ করবি। আপনি যে আমার কত বড় একটা উপকার করলেন ভাই। আমি যে আপনার কারা আইছে? মা মিলি, কেমন আছো বোন? কি সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। তোমার কথা আমি খুব মনে করছি। কেডা আইছে? আমার ভাই। তুই কখন আলি? ভালো আছিস তুই? হ্যাঁ, গরম আইতে অনেক কষ্ট হয়েছে না? আরে তুই খাওয়াই থাকবি? ডান্সি আমি দাঁড়ান না, ঠিক আছে? শরবত করে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তাহলে প্রথমে কাঠটা। আমার আম্মা আমার তো পছন্দ হয়েছে আমার। এত সুন্দর জিনিস আমার মেলা পছন্দ হয়েছে। ভাবি, এটা আপনার জন্যে। এটা হইতেছে সুন্দর হওয়ার ক্রিম। এটা দিলে আপনি সুন্দর হয়ে যাবেন। আপনার চেহারা তো এমনিও খুব একটা ভালো না, তো এটা মাখলে আপনি অনেক সাদা হয়ে যাবেন, ধবধবা। এর জন্য বেশি বেশি কাম করবেন আর বেশি বেশি করে ক্রিম মাখবেন। তাহলে ওই
টাকা আনছি, 2 লাখ টাকা আছে এই জায়গায়। তোমার যখন যা লাগে তুমি খরচ করো, আর আমারও ওষুধের খরচ টরচ আছে, ওই জায়গা থেকে চালাই। ভাইজান, কি রে, ঘুম আসতেছে না গরমে? তা না বললাম না, গরমে ওরা ঘুমাইতে পারছে। এসিতে থাকা মানুষ তো একটু কষ্টকর ভাই, কি আর করা। এত রাত্রেবেলা আব্বা আমার রুমে তোমার কি কাজ? ও ওই বা না, গিয়েছিলাম একটু আব্বা ঘুমাইছে কিনা ওইটা দেখতে, অসুবিধা নেই, তোরা ঘুমাই পড়, যা চলো ঘরে চলো। ভাইজান দাঁড়াও, ভাবিরে তুমি কি দিছো রাখতে? ভাবির আঁচলের নিচে ওটা কি? কি ঠিক কইতেছি এসব? আব্বা, আম্মা, একটু বাইরে আসেন তো আপনারা। কি রে, এত রাতে কি হইছে? চিৎকার চেঁচামেচি করে ডাকাডাকি করতেছস? কি হইছে বাপ? কি হইছে? আপনার বড় ছেলেরা জিজ্ঞেস করেন, একটু আগে ভাবির কাছে কি রাখতে দিছে, ভাবির আঁচলের নিচে ওটা কি লুকাইতেছে, সবাই সামনে বাইক করে দেখাইতে বলেন। দেখছেন আপা কত বড় বেয়াদব আপনার পোলাই, লেখাপড়া তো ঠিক মতো করেনি, এই জন্য এই অবস্থা। আপনি কোনোদিনও শাসন করেননি, তাই আজকে সে এত বড় কথা করছে আপনার সামনে, মার সামনে করছে। ভাবির আসলের তলে কি, এটা কোন ধরনের কথাবার্তা? বুঝছি, এখন আমারই দেখতে হইব। বাড়াবাড়ি করতেছে কিন্তু ছোট বৌমা। এই যে এটা দেখছো, তোর গুণানকার। আব্বা, এই টাকাগুলো আমি আপনারা দিয়েছিলাম না? এই টাকা ভাইজানের ভাবির কাছে গেল কেন? কি রে, এই টাকা তোর কাছে গেল কিভাবে? সেদিন যে তুই চুরি করছ না সেটা আমি জানি, কিন্তু আমি কিছু করতে পারি না। এই কুলাঙ্গাটা যে এত খারাপ হয়েছে সেটা আমি বুঝতে পারি না। বাইরে তুই আমার বাড়ি থেকে বাইরে, এক্ষুনি বাইরে তুই আমার বাড়িতে। আমার ছোট ছেলে নাবিন, ও নাকি তোমাকে এনজিও থেকে ওই 5 লাখ টাকা লোন নিয়ে বিদেশ যাইব। হ্যাঁ ঠিকই শুনছেন, প্রথমে আমি দিতে চাই নাই, পরে এমন করে অনুরোধ করলো, না করতে পারি নাই। এখন যদি আপনার কোনো সমস্যা থাকে, আপনি যদি না বলেন তাহলে আমি ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দাও। হ্যাঁ ক্যান্সেল করে দাও। ঠিক আছে। কি? এখানে 5 লাখ টাকা আছে, হ্যাঁ, এটা তুমি ওরে দিবা। তুই যে বিদেশ গেছোস, তুই তোর বাপের কারণে গেছোস। তোর কি যোগ্যতা ছিল, হ্যাঁ, যে তোর মতো একটা বেকার পোলারে ওই এনজিও ওয়ালারা 5 লাখ টাকাতে বিদেশ পাঠাইবো? হ্যাঁ, একটা বড় চিন্তা করস না? শোন, তোরা মুখের উপর যখন তখন বাপ্পারে যা খুশি তাই কইতে পারো, কিন্তু বাপ্পা বুঝে তার একটা সন্তানের দুঃখ। একটা সন্তান যদি দুর্বল হয়, তার প্রতি যে বাপ্পা কতটা দুর্বল হয় সেটা তোরা এখন বুঝবি। আরেকটা কথা তোরা দুইজনে শুইনা রাখ, বাপ্পার দোয়া না থাকলে কোনো সন্তানই কোনোদিন বড় হইতে পারে না। এই কুলাঙ্গাটা আমার সংসারে আগুন লাগাইছে, আমি বুঝতেও পারি নাই। আচ্ছা, বলতো আমরা করছি। বাইরে তো মাফ করে